आज प्रसिद्ध बांग्ला कवि विष्णुदेव जी का भी जन्म दिवस है। बांग्ला भाषा को समृद्ध करने में उनका बहुत बड़ा योगदान रहा है। टीएमसी और लेफ्ट ने सालों तक दिल्ली में कांग्रेस के साथ मिलकर सरकार चलाई। इस दौरान इनको बांग्ला भाषा की याद तक नहीं आई। ये भाजपा सरकार है जिसने बांग्ला को शास्त्रीय भाषा का दर्जा दिया। ऐसा करके हमने बांग्ला साहित्य की सेवा करने वाले विष्णुदेव जी जैसे अनेक साहित्यकारों को भी श्रद्धांजलि दी है। এখনকার সময় যেটা আমাদের বলতেই হবে, ভাষা, মাতৃভাষা ইত্যাদি সংক্রান্ত একটা বিড়ম্বনা যেন কোথাও চলছে। বাংলাভাষী মানে বাংলাদেশে ওদের দাওতে হেনস্থা করো, আক্রমণ করো, খুশি মতন চলো, এ কখনোই চলতে পারে না। বাংলা ভাষা পৃথিবীতে 36 কোটি মানুষ ব্যবহার করে, তাদের মাতৃভাষা বাংলা, তারা বাংলায় কথা বলে। পৃথিবীর 4র্থ বৃহত্তম ভাষাগোষ্ঠী। আর এর সম্ভার রবীন্দ্রনাথ থেকে শুরু করে এটা বলে বোঝাবার কোনো দরকার হয় না। একটা ভাষা যে ভাষায় দুটো দেশের জাতীয় সঙ্গীত, একটা ভাষা যে ভাষায় সবাই জানেন রবীন্দ্রনাথ এবং নোবেল, সেই ভাষার উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, সেই বাংলার মানুষের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে, বিশেষ করে দিল্লি, এইরকম একটা সময়তে আমাদের উদ্যোগ নেওয়াটা, আরো স্কুল শিক্ষা বাড়তি কার্যত প্রায় ধ্বংস হয়ে যাচ্ছে না বুঝবার কোনো কারণ নেই। বাংলার অস্মিতা অনেকে বলছেন, বলুন, কিন্তু বাংলার অস্মিতার কথা বলবেন আর বাংলাভাষী মানুষের উপরে নির্যাতন হবে, এটা দুটো একসাথে চলতে পারে না। বাংলার অস্মিতার বিরোধী মনোভাব নিয়ে চলছি, এই গোছের একটা মনোভাব, এটা আমাদের কখনো হতে পারে না। এবার বিজেপির কথার উত্তর দেওয়াটা খুব কঠিন। বাংলায় কথা বললে সে অবশ্যই বাঙালি, বাংলায় কথা বললে সে ভারতীয় কিনা এ প্রশ্ন করতে পারে। কিন্তু পশ্চিম বাংলায় ভারতীয় বংশোদ্ভূত, আই রিপিট, ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ জীবন জীবিকা সব সহ বাংলায়, জন্ম এগিয়ে চলা বাংলায়। তোমরা কারা বসে গণভোট ছাড়া কি করে কি ভাগ করেছো, করে মামাবাড়ি পিসিবাড়ি গন্ডগোল করে দিয়েছো, সেগুলো তোমরা ট্যাকল করো। বর্ডার তোমাদের দেখবার কথা, তোমরা ট্যাকল করে, কেউ বারণ করছে না। কিন্তু বাংলা ভাষায় কথা বলে মুর্শিদাবাদের মানুষটা, সে বোম্বেতে গেলে তার বাপ ঠাকুরদার খোঁজ করে জোগাড় করা হবে, প্রধানমন্ত্রী ঠাকুরদার খোঁজ দিতে পারবে, মুখ্যমন্ত্রী তার সার্টিফিকেটের খোঁজ দিতে পারবে। এসব ফাজলামো হচ্ছে। বাংলার মানুষকে হেনস্থা করা হচ্ছে, বাংলা ভাষী মানুষকে হেনস্থা করা হচ্ছে। বাংলার মানুষ এমন কোনো অপরাধ করেনি যে দিল্লি যা খুশি বলবে আমাদের মেনে নিতে হবে। ওসব ফরমান আমরা মানি না এবং ওসব ফরমান আমরা মানব না। ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষ, বাঙালি, বছরের পর বছর ধরে তাদেরকে হেনস্থা করার এই প্রচেষ্টাটা, এটা আমরা মানতে পারি না। এটা 8-10টা রাজ্যের সঙ্গে তো তুলনা করলে মিলবে না। বাংলাকে ভাগ করেছিল বাবা, এই বাংলার মানুষ কি নাচতে নাচতে বলেছিল নাকি যে আমরা গণভোট চাই, আমাদের গণভোট করো? তোমরা করবে না, তোমরা গণভোট না করে করেছো, বেশ করেছো। বাকির বর্ডার দেখার দায়িত্ব তোমাদের, তোমরা সরকার। কিন্তু ভারতীয় বংশোদ্ভূত বাংলার মানুষকে হেনস্থা করা চলবে না, ফরমান মানি না। হচ্ছে আসলে একটা, এটা তো বাংলার মানুষকে নির্যাতন করা হচ্ছে না। আমি আপনাদের খুব স্পষ্ট বলে রাখি, বাংলার মানুষকে কেবলমাত্র নির্যাতন করা হচ্ছে না, গরিব মানুষকে নির্যাতন করা হচ্ছে। যদি মানুষটা গরিব হয় তার কাছে কাগজ কম থাকে, যদি মানুষটা গরিব না হয় তার সঙ্গতি থাকে শিডিউল কাস্ট, দলিত। গরিব মানুষ, বাংলাভাষী এবং একটু পিছিয়ে থাকা, তাদের উপর অত্যাচার বাড়ছে এবং এটা আমরা মেনে নিতে পারি না।